কেমন হয় যদি একটিমাত্র ভিডিওতে ভর্তি পরীক্ষার সকল সম্ভাব্য তারিখগুলো জেনে নেওয়া যায়? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সময়টা নির্ধারণ করা বা কখন পরীক্ষা হবে আর আমি কিভাবে প্রিপারেশন নিব সেই জিনিসটাকে সিলেক্ট করা। তার জন্য আমাদের কি প্রয়োজন? ভর্তি পরীক্ষার তারিখগুলো সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা থাকা প্রয়োজন। তো আমরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কোন ইউনিভার্সিটির পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে। আমরা শুরুতেই শুরু করবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমাদের ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমাদের বিইউপি, তারপরে হচ্ছে তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এরকম করে আমি সবগুলোই আস্তে আস্তে করে বিশ্লেষণ করে বলবো। দেখো, ঢাকা ইউনিভার্সিটিটা আমরা সবাই জানি যে 5 তারিখে শুরু হবে। কয় তারিখে? 5 ডিসেম্বর শুরু হবে। কোন পরীক্ষার মাধ্যমে? আইবি এর পরীক্ষার মাধ্যমে। আইবি এর পরীক্ষার মাধ্যমে শুরু হবে। তারপরে তোমাদের হচ্ছে এখানে 12 তারিখে হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ ইউনিট মানে কি? এ ইউনিট মানে হচ্ছে আমাদের যেটা সায়েন্সের ইউনিট রয়েছে। এরপর আমাদের 19 তারিখ হবে হচ্ছে বি ইউনিট, অর্থাৎ হচ্ছে তোমাদের আর্টসের ইউনিটের। এরপর তোমাদের হচ্ছে মাঝখানে 22 তারিখে চারুকলার পরীক্ষা হবে এবং 26 তারিখে হচ্ছে এখানে তোমাদের যে সি ইউনিটটা রয়েছে অর্থাৎ কমার্সের ইউনিটটা সেটার পরীক্ষা হবে। সো এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডেট, এটা দিয়ে দিয়েছে অলরেডি, ফিক্সড করে ফেলেছে। হ্যাঁ, তো এখন যেটা আমাদের জানতে হবে, তাহলে ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো আমার টার্গেট, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কবে হইতে পারে। সো প্রথমত আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদি বলি বা হচ্ছে বিউপিটা যদি বলি, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা জানুয়ারির, কবে বলছি ভাইয়া? জানুয়ারির হচ্ছে শুরুর দিকে, জানুয়ারির শুরুর দিকে হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিউপিটা ডিসেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যেটা বিউপিতে পরীক্ষা দিবা, বিউপিটা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি বা শুরুর দিকে হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এখন বলতে পারো যে ভাইয়া বিউপিটা ডিসেম্বরে হবে, ঢাকা ইউনিভার্সিটির ডিসেম্বরে হবে, কেমনে সম্ভব? দেখো, গত বছর এমন হয়েছিল বিউপির ভর্তি পরীক্ষার দিন একই দিনে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল। তো বাংলাদেশে ভাই সবকিছু সম্ভব, এগুলো নিয়ে মাথা ব্যথা নেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? বাংলাদেশে সবকিছুই সম্ভব। ওকে, আচ্ছা, একই দিনে দুইটা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে, বিউপি এবং রাজশাহী ইউনিভার্সিটি, গত বছর। ওকে, তো এইবার আসলে জগন্নাথ ইউনিভার্সিটিটা ভাইয়া ডিসেম্বর মাসে হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি সাধারণত পাশাপাশি ডেট ফেলে, একদম কাছাকাছি ডেট ফেলে। এটা তোমাদের হচ্ছে জানুয়ারি মাসের তোমার হচ্ছে 15 অথবা 20 মানে মাঝামাঝি সময়, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তোমার এই দুইটার পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা ডেট পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সো মেজর জিনিসগুলো আমাদের গেল। তাহলে এইবার আসো আমাদের ধরো আরো কতগুলো বাকি রয়েছে না? ধরো তুমি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তো খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা কবে হইতে পারে? তারপরে ধরো হচ্ছে তোমার সাস্টে পরীক্ষা দেবা, তারপরে হচ্ছে তোমাদের ধরো জিএসটি তে পরীক্ষা দিবা, তারপরে হচ্ছে তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তারপরে হচ্ছে এইচএসটিইউ হাজী দানেশ যেটা আর কি, এইচএসটিইউ, এগুলো পরীক্ষা কবে নাগাদ হইতে পারে? দেখো, খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার ডিসেম্বরের শেষ অথবা হচ্ছে জানুয়ারির শুরু। আমি এটা সম্ভাব্য ডেট তোমাদের জন্য হচ্ছে জানুয়ারির হচ্ছে একদম শুরুতে ধরলাম। হ্যাঁ, এটা শুরুতে ধরলাম না, এদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। শাস্ত্রের পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। শাস্ত্রীয় পরীক্ষা জানুয়ারি মাসের হচ্ছে শুরুতে হবে না, এটা হচ্ছে তোমার শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রচুর পরিমাণে সময় পাবা। জিএসটি এর ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির একদম শেষ, কি বললাম ভাইয়া? ফেব্রুয়ারির একদম শেষে অথবা তোমাদের হচ্ছে মার্চের শুরুতে, ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুর দিকে এই ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএসটি একটু লেট করে ভর্তি পরীক্ষা নেয় ভাইয়া। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটাও তোমার হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি এবং হচ্ছে এইচএসটিইউ মানে হাজী দানেশ, এই দুইটার পরীক্ষা কাছাকাছি সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটার পরীক্ষাও জানুয়ারি মাসের শেষে। দেখো, আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে হচ্ছে সবগুলো ভর্তি পরীক্ষায় জানুয়ারি এবং হচ্ছে তোমাদের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে নতুন সদ্য হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে তোমাদের হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ, এটার ভর্তি পরীক্ষা ভাই বহুত লেট করে হবে। তোমার হচ্ছে দেখা গেছে এটা মার্চের বা হচ্ছে এপ্রিলে, এটা সম্ভাব্য ডেট ধরা যায় এপ্রিল অথবা হচ্ছে তোমার মার্চের শেষ অথবা হচ্ছে এপ্রিলের শুরু, এই দিকে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা আসলে ওইভাবে বলা যায় না কখন কোনটা দিয়ে ফেলে, তো তবে হচ্ছে জানুয়ারি মাসের দিকেই দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এই ছিল আমাদের ওভারঅল কোন বিশ্ববিদ্যালয়ে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে। এই তোমার যদি মনে হয় যে ভাইয়া এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাচ্ছি, দ্রুত শুরু করে ফেলো, সময় কিন্তু হাতে বেশি নেই। আর যদি টপার্স গ্যালারির সাথে তোমার প্রিপারেশন শুরু করতে চাও, যে কোনো একটা স্পেশাল
বিশাল ব্যাচ অথবা আমাদের ডাইনামিক ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু ভর্তি চলতেছে, দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা কিন্তু এই কিছুদিনের ভিতরে আমাদের নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, লেট করা যাবে না, কারণ বাংলাদেশের ভিতরে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আমি আবারও বললাম যে টপার্স গাইডলাইন সেরা প্ল্যাটফর্ম, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তোমাকে কি করতে হবে, ভর্তি হওয়ার জন্য যদি তোমার মনে হয় যে আমি ভর্তি হতে চাই, আমাদের পেজে সরাসরি নক করো, অথবা আরেকটা কাজ করতে পারো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01916875154, এই নাম্বারটা যেটা আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। 01916875154, এই নাম্বারটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তুমি চাইলে ভর্তি হতে পারো। আজকের আমি বেশি কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। নেক্সট কি নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।